ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কেন, ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আজকে কোনো ব্লগ ভিডিও নয় বন্ধুরা, আজকে তোমাদের কাছে এসেছি সরিষার চাষ নিয়ে কিছু বলার জন্য। পশ্চিমবঙ্গে রান্নার তেল হিসাবে সরিষার তেলই প্রধানত ব্যবহার হয়ে থাকে। এছাড়া সরিষার খোল, গোখাদ্য, মাছ চাষ ও জমি সার হিসাবে ব্যবহৃত হয়। শুকনো সরিষার গাছ জ্বালানি অথবা গাছ পচিয়ে জৈব সার হিসাবে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গে মূলত 3 ধরনের সরিষার চাষ হয়। 1 নম্বর টরি সরিষা, 2 নম্বর সাদা সরিষা, 3 নম্বর রাই সরিষা। এছাড়া হাইব্রিড সরিষাও হয়। সরিষা মূলত রবি খণ্ডেই চাষ করা হয়। শীত ও অল্প বৃষ্টি সরিষা চাষের পক্ষে অনুকূল। সরিষা বৃদ্ধির দশায় মাটির আর্দ্রতা বেশি ও পাকার সময় তুলনামূলকভাবে শুকনো আবহাওয়া প্রয়োজন। সরিষার জমিতে দাঁড়ানো জল কখনোই কাম্য নয়। জল নিকাশের সুবিধাযুক্ত বেলে দোআঁশ বা দোআঁশ মাটি সরিষার পক্ষে উপযুক্ত। জল নিকাশের উপযুক্ত ব্যবস্থা থাকলে এঁটেল মাটিতেও সরিষা চাষ করা হয়। মাটির pH 6 থেকে 7.5 এর মধ্যে থাকলে চাষের পক্ষে উপযুক্ত। শস্য পর্যায় সরিষা সাধারণত একক ফসল হিসাবে চাষ করা হয়। এছাড়া ছোলা, গম, মসুর, মটর, আলুর সাথে মিশ্র চাষ হিসাবে সরিষা চাষ করা হয়। এলাকা ভেদে বিভিন্ন ফসলের পরে সরিষা চাষ করা যেতে পারে, যেমন ধান, ভুট্টা, কলাই ইত্যাদি। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিও। আজকে টাটা।